আমার কফিলের পছন্দের হাওয়ারি রান্না করলাম, তাও আবার অনেক দিন পর। এই হাওয়ারি রান্না করতে যে এত প্যারা পোহাতে হয়, ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে বুঝবেন না। সাথেই থাকুন, দেখতে থাকুন। ফ্ল্যাশব্যাক। সো হ্যালো এভরিওয়ান, সবাইকে জুমা মোবারক। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভ্লগের মাধ্যমে। ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর ইদানিং কিছু নতুন আপুরা আমার সাথে অনেক বেশি কানেক্টেড আছো, আপুরা আমাকে অনেক কমেন্ট করো, তো আমি সবার কমেন্টে রিপ্লাই করি। তো আরও যারা আমাকে দেখবা, কোথা থেকে তোমরা আমাকে দেখছো অবশ্যই কমেন্ট করবা, আমি সবার কমেন্টে রিপ্লাই করবো ইনশাআল্লাহ। তো আজকে জুমার দিনের পবিত্রতা শুরু হোক পবিত্র কিছু দিয়ে। তো এই যে প্রতি জুমার দিন আমার ম্যাডাম হচ্ছে ভুকুর জ্বালায় ঘরে, মানে ফাহাম, এগুলা অনেক ঘ্রাণ, এগুলো অনেক দামি। তো এগুলা যখন জ্বালায় না ঘরে, একদম পুরা বাড়ি ঘ্রাণ হয়ে যায়, মানে সেন্টের চেয়েও, পারফিউমের চেয়েও বেশি ঘ্রাণ। তো ম্যাডামের রুমে দেওয়া শেষ, পরে আমার রুমে দিল, আমি আবার আমার রুমে দিয়ে দেওয়া শেষে আমি হচ্ছে রান্নাঘরে রেখে দিছি। তো আমি এই যে রান্নাঘরে চলে আসলাম, চলে এসে এই যে আজকে মুরগি ভিজায় রাখছি দুইটাই, মুরগি হচ্ছে আজকে রান্না করব। তাও আবার আমার কফিলের পছন্দের। তো আমার কফিল হচ্ছে গতকালকে বলছিল যে হাওয়ারি রান্না কর আজকে। তো আমি বলছিলাম যে না, আপনার মেয়ে হচ্ছে সালোনা রান্না করতে বলছে, তো ও আমাকে বারবার বলছে, তো বলতেছে ঠিক আছে তাহলে ওই যেটা বলছে ওইটা রান্না কর, কালকে হাওয়ারি রান্না করিস। তো আমি আজকে এই জন্য আমার কফিলের পছন্দে ভাবলাম জুমার দিন তাহলে ওনার পছন্দে আমি রান্না করি। তো এই যে হাওয়ারি রান্না করতে আমি হচ্ছে দুইটা মুরগি বের করে রাখছি। তো মুরগি দুইটা আমি কাইটা নিতেছি। তো এখান থেকে আমি 1.5টা মুরগি রান্না করব, আর অর্ধেক আমি রাইখা দিব, যেটা আমি প্রতিদিনই যেমন করি। তো এই মুরগিগুলো আমি হচ্ছে 4 পিস করে, একটা মুরগি 4 পিস করে কাইটা নিচ্ছি। তারপরে এই যে মুরগি কাটা ধোয়া মানে শেষ। এখন এটার মূল হচ্ছে, এখন যে প্যারার একটা কাজ আপনারা অবশ্যই দেখবেন। এই দেখেন আমি ফ্রাই প্যান দিয়ে দিছি চুলায়, এখন আমি তেল দিয়ে দিতেছি। এখন এই যে মুরগিটা ভাজবো না, এই দেখেন চুলার উপরে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে দিছি। তেল এত জোরে জোরে ছিটে, মানে আমার পুরা গায়ে তেল মানে চলে আসছে, আমি দৌড়াইয়া চলে গেছি অন্য জায়গায়, এরকম অবস্থা। তো আমি একটা ভুল করছি, উপরে একটা ঢাকনা দিয়ে দিলে ভালো হতো, তাহলে তেল সারা রান্নাঘরে মানে ছিটতো না। এই হাওয়ারি রান্নাটা আমি হচ্ছে করি না বেশি, কেন এই যে তেল ছিটটা যাওয়ার জন্য, কারণ মুরগিটা যখন ভাজি না। আর এই হাওয়ারি রান্না করতে গেলে মুরগি কিন্তু লবণ হলুদ মরিচ কোনো কিছু দিয়ে ভাজতে হবে না, শুধু খালি মুরগি ধুয়ে তারপরে এভাবে ভাজতে হবে, ভেজে তারপরে এই যে রান্না করতে হবে। তো আমি এখানে সব ধরনের মশলা দিয়ে কষাই নিছি। তারপরে যে গাজর একটা ঝুড়ি করে নিছি, তো এই গাজর ও মশলার সাথে দিয়ে একসাথে আমি কষাই নিব। তো এই হাওয়ারি রান্না করতে গেলে এভাবে গাজর দেয় কিন্তু, আর 2টা শুকনা লেবু দিয়ে দিলাম। তো এটার অনেকটা হচ্ছে ক্যাপসার মতো দেখতে, কিন্তু ক্যাপসা হচ্ছে এরকমই, মানে ভাতটা এভাবেই রান্না করে হলুদ, কিন্তু মুরগিটা হচ্ছে আলাদা ফ্রাই করে। আর এই হাওয়ারিটা হচ্ছে আগে মুরগিটা তেলে ভাইজা, আর লবণ হলুদ মরিচ ছাড়া তেলে ভাইজা, তারপরে এইভাবে মশলা কষাইয়া, তারপরে এই যে আবার এই যে ভাজা মুরগিগুলো এখানে দিমু, দিয়া তারপর ভালো মতো কষামো। তো এইভাবে এই যে ভাজা মুরগিগুলো দিয়ে দিলাম, দেওয়ার পরে এই যে এখন উল্টায় পাল্টায় ভালো করে কষামো, একটু পানি দিতে হইব। তো পানি দিয়ে ভালো মতো কষামো, কারণ মুরগিটা একটু সিদ্ধ হইতে সময় লাগবো, তো এই জন্য কষামো। তারপরে এই যে আমার কষানো শেষ, এখন আমি কি করছি, মুরগির এই যে লেগ পিসগুলো আমি আলাদা উঠায় রাখছি, কারণ লেগ পিসগুলো তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়, বেশি সিদ্ধ হইলে আবার গইলা যাবো, গইলে ওইগুলো আমি আগে উঠায় রাখছি। আর বুকের যেগুলা, ওগুলো একটু মোটা মোটা, তো এই জন্য ওগুলো একটু সিদ্ধ হইতে সময় লাগে, লেগে এটা ভাবলাম যে আরেকটু কষাই নেই। তো ওইটা আমি আরেকটু কষাইয়া তারপরে পরিমাণ মতো পানি দিয়ে চাল টাল দিয়ে সব কিছুই করছি। তারপরে এই যে আমি দমে বসায় রাখছিলাম 20 মিনিট। এখন আমি এই যে একটু লাড়াচাড়া দিয়ে নিমু, দেখেন উপর থেকে কত সুন্দর লাগতেছে তাই না? তখন এখন আমি এই ভালো করে লাড়াচাড়া দিমু, দিয়া তারপরে এটারে মনে হয় আরেকটু রাখতে হইব, মানে উল্টায় দিমু আর কি, নিচের গুলো উপরে দিমু, উপর গুলা নিচে দিমু, যাতে করে উপরের গুলা যে একটু হালকা হালকা চাল চাল আছে এগুলা নিচে থাকলে দমে 5 মিনিটের মধ্যে থাকলে এগুলা হচ্ছে হয়ে যাব, একদম পারফেক্ট ভাবে হয়ে যাব রাইসটা। তো এখানে আমি আবার একটু ঘি দিয়ে দিছিলাম, তো এটার ভিডিওতে দেখাই নেই, এর জন্য বইলা দিলাম। এখন ঘি দিলে কিন্তু রান্না শেষে এইভাবে ঘি দিলে অনেক মজা লাগে খাবার।
তো আমি একটু ঘি উপর দিয়ে দিয়ে দিয়েছিলাম, বেশি না, আমি 2 চামচের মতো দিছিলাম। তারপরে এই যে আমি আস্তে আস্তে, বাসমতি চাল কিন্তু আস্তে আস্তে এভাবে করতে হয়, উল্টাইতে হয়, নাহলে বেশি জোরে জোরে লাড়া দিলে বাসমতি চাল হচ্ছে ভাঙ্গা যাবো গা। তারপরে এই যে দেখেন আমার রান্নার ফাইনাল লুকটা আমি হচ্ছে আপনাদের দেখানোর জন্যই আমি পাতিল থেকে একটা প্লেটে বাড়ছি। তো দেখেন কত সুন্দর হয়েছে আমার রান্নার, আর খাইতেও কিন্তু মজা হয়েছে। আমি একটু লবণ চাইখা দেখছিলাম, অনেক মজা হয়েছে। সবাই খাইয়ে আজকে অনেক মজা করব, বুঝছেন। জুম্মার দিনে আজকে স্পেশাল খাবার, তাও আবার আমার মালিকের পছন্দে, কফিলের পছন্দে, মানে কফিল বাবা মালিক যেটাই বোঝেন, তার পছন্দে আজকে স্পেশালভাবে রান্না করলাম। তো আসলে রান্না পারফেক্ট হইলে নিজের কাছেও ভালো লাগে, তাই না? তো দেখেন কত সুন্দর লাগতেছে। আজকের ভিডিও এ পর্যন্ত, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।